স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশার কাজ কি জানেন? নিঃসন্তান বাবা মার এই নকশা যদি তারা, আমি যেভাবে আজকে বলে দেব, যাদের হচ্ছে সন্তান হয় না, তারা যদি এই নকশাটার আমল করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি এবং আল্লাহ তাআলার বরকতে তারা মানে বাবা মা হতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, সবকিছু আল্লাহ তাআলার হাতে, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, অবশ্যই আপনি সেই কাজটা করার চেষ্টা করবেন। এই নকশাটার খুব পাওয়ারফুল একটি নকশা, এই তাবিজটি। আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এটা লিখবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় ভাই বোনেরা, দোয়ার ভান্ডার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই নকশার বিষয়ে এখন জানবো ইনশাআল্লাহ। নকশাটা খুব পাওয়ারফুল, খুবই দামি। এই নকশার কাজ করতে গেলে আপনাকে 4টা জিনিস ফলো করতে হবে। 1 নাম্বার, আপনাকে বিশ্বাস রাখতে হবে এই নকশার প্রতি, যে এই নকশা কখনো, এই কোরআনের আয়াতের নকশা আমাকে কখনো ঠকাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যে আল্লাহ তাআলা আমাকে যেই বরকত দিয়েছেন, হায়াত দিয়েছেন, এর ভিতরে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং আমি যেইভাবে বলবো সেইভাবেই কাজটি করতে হবে বিশ্বাসের সহিত। প্রিয় ভাই বোনেরা, যেই সমস্ত দম্পতির বা যেই সমস্ত মা বাবার 15 বছর, 16 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর, 12 বছর থেকে কোনো সন্তান হয় না, তারা এই আমলটি খুবই সুন্দরভাবে করবেন, আমি যেভাবে বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা সর্বপ্রথম শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে কখন? 3টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত উঠবেন, ঠিক আছে? ওঠার পরে আপনারা স্বামী স্ত্রী দুইজনেই গোসল করে নেবেন, ঠিক আছে? গোসল করে নেওয়ার পরে দুইজনে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। অবশ্যই পবিত্র পাক যেই কাপড়টা পরলে আপনার ইবাদত হবে, আল্লাহ পছন্দ করবে। ছেলেরা সাদা পাঞ্জাবি পায়জামা পরবেন, মেয়েরা হেজাব নেকাব পরে নামাজ পড়বেন 2 রাকাত করে। নামাজ পড়ার পরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে জাফরান, মেশকে, আম্বর, কালি দ্বারা এই নকশাটি লিখতে হবে আপনাকে। অবশ্যই জাফরান, মেশকে, আম্বর, কালি দ্বারা আপনাকে এই নকশাটা লিখতে হবে। ভালো করে শুনে রাখেন। এর আগে বাজার থেকে পিওর জাফরান, মেশকে, আম্বর, কালি আপনি কিনে নিয়ে রাখবেন, ঠিক আছে? ওইটা দিয়ে আপনাকে এই নকশাটা লিখতে হবে। সাদা একটা কাগজের টুকরা নেবেন। এইভাবে দেখেন, যেভাবে ঘর দেওয়া আছে, কয়টা ঘর দিবেন, আপনার যেভাবে মন চায় সেভাবে লিখবেন, ঠিক আছে? এটা অবশ্যই যেভাবে লেখা আছে আরবি দিয়ে, আরবিতে আপনাকে লিখতে হবে। 2টা লিখবেন। লেখার পরে আপনারা তাবিজে ভরবেন, অর্থাৎ মাধুলিতে ভরবেন। ভরার পরে মেয়েরা হচ্ছে বাম বাজুতে বাঁধবে, অর্থাৎ বাম পাজরে অথবা বাম হাতে, এখানে বাঁধবে, ঠিক আছে? আবার ছেলেরা বাঁধবে ডান হাতে। ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের উপর গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহ যদি চাই। এবং যখন নকশাটি লেখা শেষ হয়ে যাবে, আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে ছেলেরা ডান হাতে বাঁধবে, মেয়েরা বাম হাতে বাঁধবে। ছেলেরা ডান পাজরে, মেয়েরা বাম পাজরে। বাঁধার পরে ইনশাআল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? দেখবেন এত ডাক্তার ঘাটছেন, কত কি করছেন, তারপরেও ইনশাআল্লাহ এই কাজটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো যোগাযোগ করার জন্য ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, দোয়ার ভান্ডার আমাদের একটাই ফেসবুক পেজ, একটাই ইউটিউব চ্যানেল। আমরা কখনো কারো কাছ থেকে অগ্রিম কোনো হাদিয়া রাখি না, শুধু কাজের খরচ বাদে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।